হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার সময় তাড়াতাড়ি হয়েই এসেছে। কেন হয়ে এসেছে বলছি। আমার শাশুড়ি আমাকে দেখে বলছে যে তোমার চোখ মুখ ঝুলে গেছে, বসে গেছে। আর পায়ের পাতা দেখে বলছে, মানে আঙুলগুলো দেখে বলছে যে আমার আঙুলও নাকি নেবে গেছে। তা ওই জন্য দেখা যাক আর কত দিনের মধ্যে আমি আমার পুচকুটাকে দেখতে পাবো। তা আজকে আমি তোমাদের সাথে আমার গিফটের ভিডিও শেয়ার করব। আমার 9 মাসের স্বাদে যে শাশুড়ি দিয়েছিলেন, তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো আমি কি কি পেয়েছি। সেরকম করে তো বড় কোনো অনুষ্ঠান হয়নি, ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানেরই আমি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব, কে আমাকে কি কি দিয়েছে। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তা আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি এইখানে। আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এই নর্মালি 9 মাসের স্বাদে আমি 4টে জিনিস পেয়েছি, কিন্তু আমার মায়ের 7 মাসের স্বাদেরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দিয়েছিল। 7 মাসের স্বাদে আমার মা, মানে আমার নিজের মা আমাকে কি দিয়েছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যে কারণে এটার সাথেই আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখনও বাকি আছে অনেক কিছু, মানে আমার মায়ের ওখানে আমি 9 মাসের স্বাদ খেতে যাব, তো ওটাও বাকি আছে। তা চলো, এই যে দেখো আমি হাতে নিয়েই নিয়েছি একটা। এটা হচ্ছে রূপোর নোয়া, যেটা হাতে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, জানি না তোমরা কেমন বুঝতে পারছো, কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তবুও ক্যামেরাটা আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে রূপোর নোয়া, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছে। তা বলতে পারো কাকি শাশুড়ি এবং মাসি শাশুড়ি দুটোই বলতে পারো, কেননা সেই সূত্রটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তা এই যে এই রূপোর নোয়াটা আমাকে দিয়েছে। আর এই যে দেখো, তোমার এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে আঙটটা আমাকে আমার ননদ দিয়েছে, মানে আমার নিজের ননদ। তা খুব ইউনিক ডিজাইনের দিয়েছে। আমি যেহেতু ইউনিক ডিজাইন পছন্দ করি, যে কারণে আমাকে একটু ইউনিক ডিজাইনের দিয়েছে, আর আমার খুব পছন্দও হয়েছে। আমি তো বলেছি পায়ে পরবো না, জিনিসটা দেখতে খুব সুন্দর, আমি হাতেই পরে ফেলবো। আর আমি জানো তো হাতেও পরে নিয়েছিলাম মাঝখানে। তা যাই হোক, আমি আবার তুলে রেখে দিয়েছি, আমার একটা স্মৃতি রয়ে গেল। তা সেই জন্য, তা কেমন হয়েছে অবশ্যই জানিও আঙুরগুলো আর নোয়াটা। আর এবার দেখাবো আমার 7 মাসে আমার মা আমাকে যেটা দিয়েছিল। আর এটা আমি তো একটাই জিনিস পেয়েছিলাম 7 মাসে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তা সেই জন্য এইবারে ভিডিওটা করছি বলে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সোনার নোয়া বাঁধানো। এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করে নিয়েছি। তা কেমন হয়েছে জানিও। আমার অনেক দিনের শখ ছিল একটা সোনার নোয়া বাঁধানো পরার, তা সেটা হয়ে ওঠেনি। তা যে কারণে সমস্ত কিছু টুকিটাকি হয়, কিন্তু নোয়া বাঁধানোটা ঠিক হয়ে উঠতো না। তা যে কারণে আমার মাই আমাকে দিয়ে দিল, আমার স্বপ্নটা পূরণ করে দিল। তা এটাও আমার কাছে একটা বড় স্মৃতি। তা কেমন হয়েছে এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। এবার আমার শাশুড়ির দেওয়া শাড়ি, তোমরা এটা অলরেডি দেখেই নিয়েছো। এই শাড়িটা পরেই আমি 9 মাসের স্বাদ খেতে বসেছিলাম। তো শাড়িটা আমার দেখেছো, শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছিল, লুকসটা। তা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, শাড়িটা পরে আমার লুকটা কেমন লাগছিল সেদিনকে। তা এটা আলাদা করে কিছু দেখানোর নেই, তবুও আমি তোমাদেরকে শেয়ার করলাম, কারণ আমি কি কি পেয়েছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব বলেছিলাম। তো সেই হিসাবে এটা পেয়েছি আমার শাশুড়ির কাছ থেকে। আর একটা আছে, সেটাও শাড়ি, এটা দিয়েছে আমার দাদা। দাদাকে তুমি দেখেছো আমি যাকে ফোঁটা দিতে যাই, তো সেই দাদা। আর এই শাড়িটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, দাদার কাছ থেকে আমি যে কোনো পছন্দের জিনিস পাই না কেন, আমার কিছু না কিছু সত্যিই খুব পছন্দ হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে, আমার মানে যে দাদা আমাকে দাদার কথা বলছি, এর আগেও যখন আমাকে শাড়ি দিয়েছে, সেটাও আমার পছন্দের শাড়ি। আমি অলরেডি বুক করে রেখেছিলাম, মানে বুকমার্ক করে রেখেছিলাম কিনবো বলে। সেটা দাদা আমাকে দিয়ে, মানে আমার কমপ্লিট করে দিয়েছে, নিজেকে আর কিনতে হলো না। আর এই শাড়িটার ক্ষেত্রেও সেম।
এই শাড়িটা সেম শাড়ি, শুধু প্রদীপের জায়গায় একটা ফুল ছিল, বড় বড় পাঁচটা পাতার ফুল ছিল। তো সেই ফুলটা আমি বুকমার্ক করে রেখেছিলাম মিশো অ্যাপসে, মিশো অনলাইন অ্যাপস যেটা আছে ওটাতে। তো শুধু চেঞ্জেস একটাই এসেছে, দাদা মানে একটাই জিনিস দিয়েছে, ওই ফুলের জায়গায় শুধু প্রদীপ আছে। ফুলটা থাকলে ডিটো হয়ে যেত, বাট প্রদীপটা আছে, ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। আর আমার তো পুজো দেওয়ার কোনো শাড়ি নেই যে পুজো দিতে যাব শাড়ি পরে, তো আমি নর্মাল শাড়ি পরেই যাই হোক আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে, কেননা আমি এই শাড়িটা পরে আমি পুজো দিতে যাবো, আর যে পুজোটাই আমি প্রথম দিতে যাব এই শাড়িটা পরেই দিতে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, জানি না কি পুজো দিতে যাব প্রথম, তারপরও আমি শেয়ার করব। তা এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে এই শাড়িটা, আর এটা পরে পুজো দিতে গেলে কেমন দেখতে লাগবে অবশ্যই সেই লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম না, তবুও যতটা বড় করার করে নিয়েছি, কারণ আমার তো এই গল্পগুলো বলা দরকার তোমাদেরকে, নাহলে আমার বাড়ির যে মানুষগুলো আছে, মানে আমার চেনাশোনা যে মানুষগুলো আছে, তারা কেমন কি আমাকে পছন্দ করে এবং আমার পছন্দটা কেমন কি জানে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার পছন্দটা মোটামুটি সবাই ভালোই জানে আমি কেমন পরি, আর আমি এরকম শাড়ি পরতে ভালোবাসি। তো যে কারণে হয়ে গেল আমার স্বপ্ন পূরণ। আমাকেও এইবারেও এরকম কোনো শাড়ি কিনতে হলো না, শুধু ফুলটা থাকলে ভালো হতো, বাট তাও ঠিক আছে, চলে যাবে। কেন, আমার প্রদীপটাতেও পছন্দ হয়েছে। তা আমার ভিডিও তোমার কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে অবশ্যই তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা পুরাতন আছো তাদের অবশ্যই একই কথাই বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর এরপরে তো আমি মায়ের কাছে সাত খেতেই যাব 9 মাসে, আর আমার কাছে গিফটটা কোনো ম্যাটার করে না। যদি বলো কেন ম্যাটার করে না, গিফট কার না পেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, কিন্তু আমাকে কেউ যদি 5 টাকার গিফট এনেও দেয় সেটাও আমার কাছে বিশাল একটা, আমার কোনো মানে ইচ্ছাই নেই যে আমাকে একটা 500-1000 টাকার গিফট দিক তবেই আমার সেটা ভালো লাগবে, কিন্তু আমার সেরকম কোনো ব্যাপার নেই। আমার অল্পতেই আমি সন্তুষ্ট, আর আমি আনন্দ করতে ভালোবাসি, ওই গিফটের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। সবাই ভালোবেসে যেটা এনে দেয় আমি সেটাই নিতে পছন্দ করি। তা তোমরাও কি এরকমই পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমি আর এর থেকে বেশি বড় করছি না, এইটুকুই রাখলাম। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।